আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটি লোগো ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো আজকের টিউটোরিয়ালটা একটা সিকিউরিটি কোম্পানির লোগো। তো এই লোগোটা কীভাবে খুব সহজ নিয়মে এবং একবার আপনি দেখার পরেই যেন লোগোটি বানাতে পারেন এবং এই ট্রিক্সটা ফলো করে যেন এখান থেকে আরও অনেক ধরনের লোগো তৈরি করতে পারেন, তো সেটা আজকে দেখাবো। তো প্রথমেই এই লোগোটা বানানোর জন্য আমাদের যেতে হয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইলিপস টুলসে। তো এরপর আমরা একটা শিফট প্রেস করে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নিব। তারপর এটাকে আমরা স্ট্রোক দিয়ে দিব। আমরা ওয়ান স্ট্রোক দেওয়ার পরে ফিল কালারটা এখান থেকে অফ করে দিব। তো ফিল কালারটা অফ করার পরে আমরা যেটা করব সেটা এইটারই কন্ট্রোলের অল্টার প্রেস করে জাস্ট আমরা এটাকে একটা ড্র্যাগ করে একটা কপি করে নিব। সেমভাবে আপনি একদম অ্যালাইন অনুযায়ী করে নেবেন। দেন এই দুইটারই আরেকটা কপি আমরা নিচে নিয়ে আসব। তো শিফট প্রেস করে আমরা নিচে এইটার আরেকটা কপি নিয়ে আসব। এরপরে আমরা জাস্ট দুইটা এই পুরোটাকে সিলেক্ট করব। দেন কন্ট্রোল প্লাস জি দিয়ে গ্রুপ করে দিব। এরপর যাবা আমরা শেপ বিল্ডার টুলসে। দেন এখান থেকে আমরা একটা কালারটা চেঞ্জ করে দেব, ব্ল্যাক কালার। দেন আমরা শেপ বিল্ডার টুলসে থাকা অবস্থায় এখানে জাস্ট একটা ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা কালারটা যদি ব্ল্যাক করি তাহলে বোঝা যাবে ব্যাপারটা। তো আমরা ব্ল্যাক করার পরে এই তো ব্যাস, আমাদের কিন্তু অলরেডি একটা শেপ কিন্তু আমরা বানিয়ে নিয়েছি। তো এইটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো এবং বাকিটা এখান থেকে ডিলিট করে দেব। তারপরে এবার এটাকে একটু বড় করে নিব আমরা এবং এটাকে আমরা স্ট্রোক ফিল কালারটা অফ করে স্ট্রোক কালারটা বাড়িয়ে দেব। তো স্ট্রোক কালারটা বৃদ্ধি করার পরে আমরা এটাকে করতে পারি এবার আমরা এটাকে অবজেক্ট অপশন আছে, তো এখানে গিয়ে আমরা এটাকে এক্সপান্ড এবং তারপরে ওকে করে দিব। এতে কি হবে, এটা আর স্ট্রোক থাকবে না, এটা ভেঙে যাবে। তো এটা জাস্ট এখানে আমরা রাখার পরে যেটা করা যায় সেটা আমরা আবার ইলিপস টুলসে যাব। দেন এখানে একটা সার্কেল ক্রিয়েট করব, রাউন্ড একটা সার্কেল ক্রিয়েট করব এবং এরপরে এইটা এবং এইটা একসাথে সিলেক্ট করার পর আমরা এটাকে মিডল অ্যালাইন করে দেব। ওকে, মিডল অ্যালাইন করার পর আবার আমরা রেক্টেঙ্গেল টুলসে যাব এবং এখান থেকে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নিব। ওকে, এটাকেও যা করতে হবে সেটা আমাদের এটাকে মিডল অ্যালাইন করে নিতে হবে এবং এটা আমরা একটুখানি উপরে তুলে দিতে পারি এবং এটাকে নিচে একটু বড় করে দিতে পারি। তো এইটাকে মিডল অ্যালাইন করার পরে আমরা যেটা করব সেটা এখানে জাস্ট একবার ক্লিক করার পরে ডিরেক্ট সিলেকশন যে টুলটা আছে, তো এখানে জাস্ট একবার ক্লিক করার পরে এই অ্যাঙ্কার পয়েন্টটা একটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমি গুনে গুনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, দেন এখান থেকেও 16 দিয়ে দেবো। এটা বাম সাইডে দিব। আপনি কিবোর্ড থেকে যে অ্যারোটা আছে, বামে যে অ্যারোটা আছে সেটা প্রেস করলেই হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো দুইটাকে আমি 16 দিয়ে নিয়েছি। এবার চাইলে এটা আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি। এবার এটাকে আমি দিতে পারি রেড কালার। এটাকেও আমি সেমভাবে রেড করে দুইটাকে এবার এক্সপান্ড করে দিতে পারি। ব্যাস, এবার কিন্তু এটা জোড়া লেগে গেছে এবং এই দুটো মিডল লাইন আছে কিনা আমি শেয়ার করে নিতেছি। এখন কিন্তু এটা মিডল লাইন একদম মাঝ বরাবর আছে। ওকে, এবার আমাদের টেক্সট অ্যাড করার পালা। তো এবার আমরা এটা চাইলে আমরা একটু বড় করে নিতে পারি, তাহলে আমাদের দেখতে হয়তো ভালো দেখাবে। দেন আমরা টেক্সট অ্যাড করব তো টেক্সট অ্যাড করার পরে এটাকে আমরা ফন্ট একটা ভালো একটা ফন্ট দিতে পারি। সেই ফন্টটা ইথেন সেন্ট্রিক। এটা কিন্তু খুব একটা দুর্দান্ত ফন্ট নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে। তো আমার প্লে লিস্টগুলো কিন্তু আপনি ঘুরে আসতে পারেন, সেখান থেকে অনেক ফন্ট আইডিয়া এবং ভালো ভালো ফন্ট কিন্তু সেখান থেকে পেতে পারেন। তো আমাদের লোগোটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা মকআপ ভিউতে দেখতে পারি যে আসলে এটা কেমন দেখাচ্ছে। আমরা যেটাকে মকআপ করি তাহলে এটা দেখাবে এমন অনেকটা আইকনিক সিকিউরিটি। এই দেখতে পাচ্ছেন যে আমাদের লোগোটা
তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর হচ্ছে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তীতে ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাওয়ার জন্য।